প্রবাসী ভাইয়েরা, আমরা প্রবাসীরা যে 12 দফা আন্দোলন সফল করার জন্য রেমিটেন্স শাটডাউন করলাম, সরকার তো আমাদের কথা গণতেছেই না। হ্যাঁ ভাই, আসলে আমাদের কথা গণেই না সরকার। আজকের ভিডিওটা সকল প্রবাসীরা মাত্র 1 মিনিট দেখবেন। আমি যে পয়েন্টগুলো বলবো আপনি দেখেন, আমাদের কি আসলেই গণতেছে সরকার? আমরা যে রেমিটেন্স শাটডাউন করছি, দেখেন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মিডিয়াগুলো এখন পরে আছে উসমান হাদিকে গুলি করছে তা নিয়ে, এবং তারেক রহমান 10 তারিখে দেশে আসবে তা নিয়ে, এবং আসিফ মাহমুদ পদত্যাগ করছে, সে এখন নির্বাচন করবে। তার জায়গায় আমরা যে আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছি, সেই আসিফ নজরুলকে আরো ক্রিয়া উপদেষ্টা বানানো হয়েছে প্রবাসী উপদেষ্টা থেকে, মানে তার প্রমোশন হয়েছে। তাহলে ভাবেন আমাদেরকে কি আসলে গণতেছে? এখন আমাদের প্রবাসীদের 12 দফা আন্দোলন সফল করার জন্য আমাদের কি করা দরকার? মিডিয়া এবং সরকার তো অন্য নিউজগুলো সামনে এনে আমাদের টপিকগুলোকে ঘুরাই দিতেছে। এখন আমাদের কি করা দরকার? কোনো কিছু আমাদের চিন্তা করার দরকার নাই। তারা এখন নির্বাচন নিয়ে ভাবতেছে, তাই না? আরো প্রবাসীদের জন্য একটা অ্যাপস খুলছে, প্রবাসীরা যাতে নির্বাচন করতে পারে, প্রবাসীরা যাতে ভোট দিতে পারে। ভোট দিমো, একদম পিছন দিয়ে ভোট দিমো। সকল প্রবাসীদেরকে অনুরোধ করে জানাচ্ছি, চিল্লাচিল্লি করে কিছুই করা যাবে না। তারা যেহেতু পলিটিক্স করতেছে আমাদের সাথে, আমরাও পলিটিক্স করব। মাররা একদম সবাই রেমিটেন্স শাটডাউন করে চুপ করে পড়ে থাকেন। দেখবো তারা নির্বাচন করুক আর যাই করুক, তারপরে তারা কি করে। নির্বাচন করে নতুন সরকার বানাবে অথবা এরাই থাকবে, যাই করুক। যখন সরকারের চেয়ারে বসার পরে দেখবে রেমিটেন্স শূন্য, বাংলাদেশের ব্যাংকগুলো শূন্য, বাংলাদেশ দেবে গেছে শ্রীলঙ্কা থেকেও বেশি, পুরো দেউলিয়া হয়ে গেছে, তখন দেখবো তারা কিভাবে গদিতে বসে থাকে। আমরা কোনো দল করি না, আমি কোনো দল করি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির কোনো দল না। আমি করি ফ্যাট নীতি। আমি আমার জন্য লড়াই করতেছি, আমার জন্য আমি আন্দোলন করতেছি। আমি একজন প্রবাসী, আমি আমার জন্য কথা বলতেছি। আমি কোনো দল করি না, আমি প্যান্ট নীতি করতে আসছি। যেটা সত্য এটাই বলবো। এখন হয়তো অনেকে ভাবতে পারে যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দালাল এই কারণে কথা বলতেছে। আমি কোনো দল করি না, আমরা প্রবাসীরা করে প্যান্ট নীতি, প্যাটের জন্য কথা বলি। সকল প্রবাসীরা ভিডিওটি শেয়ার করে দিবেন। চুপ একদম মাররা 6 মাস রেমিটেন্স শাটডাউন, চুপ করে পড়ে থাকেন। তারা নির্বাচন করুক, যেটা ইচ্ছে তাই করুক। যখন দেখবে রেমিটেন্স শূন্য, তখন দেখবেন আব্বা আব্বা আব্বা, প্রবাসী আব্বারা রেমিটেন্স দেন, রেমিটেন্স দেন, বাংলাদেশ বাঁচান। তখন এমন করবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিন।